হু, হুইচ, দ্যাট তিনটা রিলেটিভ প্রোনাউন। হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন থ্রি ওয়ার্ডস, কখন কোনটি ব্যবহৃত হবে। অ্যাট ফার্স্ট হু ব্যবহৃত হবে ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ হু এর পূর্বে বা আগে সবসময় ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকবে। অন্যদিকে হুইচ বা দ্যাট সবসময় বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে, অর্থাৎ এদের পূর্বে বা আগে সবসময় বস্তু থাকবে। হ্যাঁ, সর্বপ্রথম একটা উদাহরণ লক্ষ্য করি। দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ পেট্রিয়ট। হু এর আগে দ্য ম্যানটা কিন্তু ব্যক্তিবাচক, এখানে দ্য ম্যান ব্যক্তিবাচক হওয়ার ক্ষেত্রে তারপরে হু ব্যবহৃত হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। দ্বিতীয় উদাহরণ, দ্য বুক হুইচ আই বট ইজ ভেরি এক্সাইটিং। এখানে হুইচ বা দ্যাটের পূর্বে বুক রয়েছে যেটা বস্তুবাচক, এখানে বুকটি বস্তুবাচক হওয়ার কারণে এরপরে হুইচ বা দ্যাট ব্যবহার করেছে। এখন হুইচ বা দ্যাটের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আমি নেক্সট টাইমে শেয়ার করব, এবং এটা অ্যাডমিশন টেস্টে অনেক এসে থাকে। সো ডোন্ট ট্রাই টু লিভ ইউর সেলফ ফ্রম দিস টপিক।